ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা যে করব ডাব্লিউবিটি ডাব্লিউএইচএ এবং এবিটিএ থেকে এই শনাক্তকরণ এ থেকে এইচ বা এ থেকে বি যে শনাক্তকরণগুলো দিচ্ছে সেগুলো সবগুলো এক জায়গায় করে আনার চেষ্টা করেছি। প্রথমে করেছি আমি ডাব্লিউবিএইচএ আমার যে কটা পেজ বাকি ছিল সেগুলোর, তারপরে এবিটিএর, এবং এখানে যেগুলো রিপিট হয়েছে সেগুলো আমরা আর করিনি, এবং যেগুলো কয়েকটা কোশ্চেন ভুল আছে বইয়ে সেগুলো আমরা করিনি, সেগুলো বাদে বাকি সবগুলো করে দিয়েছি। দেখো, প্রথমে যে বেঞ্জালডিহাইডকে অ্যামোনিয়া দিয়েছে, তাপ দিয়েছে, জল বেরিয়ে গেছে, এ তৈরি হবে। তার থেকে 3 অণু দিলে বি কী হবে আমরা খুব স্পিডে দেখে নিই। দেখো, বেঞ্জালডাইডকে অ্যামোনিয়া দিলে তারা তৈরি হয়েছে বেঞ্জাল ডিমিন। কী করে হলো? NH3 দিয়েছিল, তাহলে এখানকার NH3 থেকে দুটো H আর এখান থেকে ও জল হয়ে H2 হয়ে বেরিয়ে গেছে, তাই হয়ে গেছে বেঞ্জাল ডিমিন এ। বুঝতে পারলে? NH3 থেকে দুটো H, NH থেকে দুটো H বেরিয়ে গেলে পড়ে থাকে NH, এখন যুক্ত হয়েছে NH আর ওটা বেরিয়ে গেছে এখান থেকে। এবার 3 অণু এই বেঞ্জামিন যুক্ত হলে এটা যুত যৌগ হবে, তৈরি হবে হাইড্রোবেঞ্জামাইড। গঠনটা দেখবে, গঠনটা একটু কঠিন আছে। দেখো, দুপাশে দুটো CH ডবল বন্ড N যুক্ত হয়ে গেছে এই পাশের বেঞ্জিনের সিরিজের সাথে, মানে এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে গেছে। তারপর আছে এ থেকে এই শনাক্তকরণ। কি বলেছে? বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় পারকিন রিয়াকশান। কী দিতে হবে? দিতে হবে CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যানাইডাইড এবং 140-180 ডিগ্রি C। তারপরে বলেছে বেঞ্জালডিহাইড থেকে কোরাল CCl3CHO। কী করে করব? ক্লোরিন গ্যাস দিয়ে উত্তপ্ত করলেই হয়ে যাবে। তারপরটা আছে অ্যাসিটন থেকে মেসিটিলিন, এটা হচ্ছে গাঢ় স্টোসোফোর, সহজে পাতন করলেই তৈরি হবে। তারপর আছে CH3CHO থেকে ACO2 দিয়েছে, তৈরি হবে। শুধু ACO2 সাথে এটা দিতে হয় অ্যাসিটিক অ্যাসিড, যেটা মাধ্যম হিসেবে কাজ করে। তো যাই হোক, এটা দিলে তৈরি হবে অক্সালডিহাইড, মানে CHO গ্রুপ কিটো গ্রুপের ঠিক পাশের কার্বনটা অ্যালডিহাইড বা কিটো গ্রুপে পরিণত হয়। তারপরে CN থেকে CHO হচ্ছে, তো স্টিফেন বিক্রিয়া। তো কী দিতে হবে? প্রথমে দিতে হবে এসেন্সিয়াল টু গাঢ় HCl, তারপর জল তাপ দিলেই হয়ে যাবে। তারপরে এটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমাদের আসতে পারে আনস্টার্ড বিক্রিয়া, এটা সিনথেসিস। কী হবে? প্রথমে CH3COCl2 দিলে তৈরি হবে অ্যাসিটাইল ক্লোরাইড, তারপরে এটা দিলে তৈরি হয়ে যাবে প্রোপানোয়িক অ্যাসিড, মানে এখানে একটা কার্বন সংখ্যা, যে এখানে ছিল দুটো কার্বন ছিল আর একটা বেড়ে যাবে ডায়াজো কিটোন দেওয়ার জন্য, সেটার জন্য তৈরি হয়ে যাবে প্রোপানোয়িক অ্যাসিড। তারপরে এটা আছে CH3COOH কে প্রথমে AgNO3 দিয়েছে, AgNO3 অ্যামোনিয়া দিয়ে তৈরি হবে CH3COOAG। তাকে ব্রোমিন CCl4 দিলে কী হবে? হান্সডিকার বিক্রিয়া, তৈরি হবে ব্রোমো মিথেন, এটা হচ্ছে H। এরপর আমরা চলে যাচ্ছি পরের পেজ D48। দেখো, বেঞ্জয়িক অ্যাসিডকে অ্যামোনিয়া দেওয়া হয়েছে, তাহলে অ্যামোনিয়াম বেঞ্জয়েট COONH4। দেখো, আমি এটা প্রথমে একটু লেখাটা গণ্ডগোল হয়েছিল, SCO দিয়েছিলাম, পরে একটা ও দিয়ে দিয়েছি COONH4, ওই জন্য মুখে বারবার বলে দিচ্ছি, দেখে নিও। তাপ দিলে তৈরি হবে কি? জল বেরিয়ে যাবে, এখানকার দুটো H আর এখানকার O বেরিয়ে গেল, জল হয়ে গেল, তৈরি হলো বেঞ্জামাইড CONH2। আবার P2O5 দিলে পরে আবার জল বেরোবে, দেখো এখান থেকে H2 এখন ও বেরিয়ে গেলে এটা হয়ে যাবে CN, সায়ানোবেঞ্জিন। এখানে সোডিয়াম অ্যালকোহল দিলে বিজারণ হবে, তৈরি হবে CH2NH, মানে CN গ্রুপটা CH2NH2 গ্রুপে কনভার্ট হয়ে যাবে। এরপর আসছে উলফ-কির্চনার বিজারণ। প্রথমে এখানে দিলে কী হবে? এখানকার এই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন হয়ে যাবে, এখানকার H2 আর এখানকার ও জল হয়ে বেরিয়ে যাবে, বাকিটা পুরোটা যুক্ত হয়ে যাচ্ছে, অ্যাসিটালডিহাইড হাইড্রোজেন তৈরি হয়ে গেল। দেখো, এখানকার দুটো H2 আর এখানকার ও H2 হয়ে বেরিয়ে গেল, তার বদলে C⋅N সিঙ্গেল বন্ড NH2 হয়ে গেছে। একে KOH ইথিলিন গ্লাইকল 180 ডিগ্রি হিট করলে তৈরি হবে ইথেন। কী করে হলো? এখানকার N আর এখানকার N2টা বেরিয়ে গেল, তাহলে CH3 CH2 আর H মানে CH3 হয়ে গেল।
তারপরে PCl5 দিলে কী হবে, PCl5 আর ফেনল দিয়ে দিলে করলে পারে এখানটায় এস্টার তৈরি হয়ে যাচ্ছে, COOC6H5 তৈরি হয়ে যাবে। এটা সাধারণত এখানটায় CH3 থাকে না, এটা OH থাকে, এটা মোস্ট প্রবাবল বইয়ে ভুল আছে। তারপরে তো বলছে পিনাকল বিক্রিয়া, তোমরা জানোই, এটা দিয়ে তৈরি হবে পিনাকল, দুটো অ্যাসিটোন অণু পরস্পর যুক্ত হয়ে এটা পিনাকলটা তৈরি হয়। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরেরটা দেখো, ক্যালসিয়াম অ্যাসিটেট আর ক্যালসিয়াম ফর্মেশনের শুষ্ক উপাদান বলে কী তৈরি হবে, অ্যাসিটালডাইড CH3CHO। এই যে যখনই ক্যালসিয়াম ফর্মেট মিশিয়ে বাতন করা হয় তখন অ্যালডাইড তৈরি হয়, আর যদি ক্যালসিয়াম ফর্মেটে না দেওয়া হতো তাহলে কিটোন তৈরি হতো। ক্লোরোফর্মকে HNO3 তাপ দিলে কী তৈরি হবে, ক্লোরোপিক্রিন তৈরি হবে। দেখো CCl3NO2 কী করে হলো, কিছুই না, এখানটাতে OH আর এখানকার H জল হয়ে বেরিয়ে গেছে, তার বদলে NO2 গ্রুপ ঢুকে গেছে। দেখো HNO3 থেকে OH বাদ দিলে কী পড়ে থাকে, NO2 পড়ে থাকে, আর এখানকার H হলে জল হয়ে বেরিয়ে গেল Hটা, তাহলে CCl3NO2 তৈরি হয়ে গেল ক্লোরোপিক্রিন। নেক্সট অ্যানিলিনকে NNO2 HBF4 দিয়ে যে তাপ দিয়েছে তৈরি হবে ফ্লোরোবেনজিন, ফ্লোরোবেনজিন হয়ে গেল। পরেরটা দেখো, অ্যাসিটালডেটকে AlOC2H5 দিয়েছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, টিশেঙ্কু বিক্রিয়া। দেখো এটা আমরা দিয়ে দিয়েছি, এটা তৈরি হবে ইথাইল অ্যাসিটেট। তারপরটা আছে টলুইন থেকে বেঞ্জালডেট, এটা দিতে হবে CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড CH2 দেবকে, তারপর জল দিলে এটা হবে ইন্টারডি বিক্রিয়া, তৈরি হবে বেঞ্জালডিহাইড। এরপর আমরা যাচ্ছি D51, এ থেকে F শনাক্ত করতে বলেছে। তাহলে প্রথমে আছে কি, বেঞ্জিনের মাথায় CONH2, এটাকে ব্রোমিনকে ইউজ দিলে কী হবে, অ্যানিলিন। এই ব্রোমিনকে যেমন গেলে হফম্যান ডিগ্রেডেশন, এক্ষেত্রে CONH2 গ্রুপটা NH2 গ্রুপে কনভার্ট হয়ে যায়। তারপরে আছে CH3CH2I-কে AgNO2 দিলে কী হবে, দিলে তৈরি হবে CH3CH2ONO, মানে এটা অক্সিজেন দিয়ে যুক্ত হয় AgNO2 দিলে। আর KNO2 দিলে পরে যেহেতু শুধু NO2 মানে CH3CH2NO2 মানে নাইট্রোজেন দিয়ে বন্ড হতো। এরপরে অ্যানিলিনকে ব্রোমিন জল দিলে তৈরি হবে 2,4,6 টাইব্রোমো অ্যানিলিন। এবারে কি NNO2HCl 0.5 সেন্টিগ্রেড দিয়ে হিট করলে তৈরি হয়ে যাবে মানে বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইড, তাকে আবার H3PO2 দিলে পারে ওটা বেঞ্জিনে কনভার্ট হয়ে যাচ্ছিলো, অর্থাৎ তৈরি হবে 1,3,5 টাইব্রোমো বেঞ্জিন। তাহলে প্রথমটা তৈরি হলো 2,4,6 টাইব্রোমো অ্যানিলিন, তারপর NH2 গ্রুপটা বেরিয়ে গেল, ডাইজিনাম সল্ট হয়ে বেরিয়ে গেল, তার তৈরি হয়ে গেল 1,3,5 টাইব্রোমো বেঞ্জিন D। তারপরে বলেছে বেঞ্জোইক অ্যাসিডকে গাঢ় H03 RS2SO4 মানে নাইট্রেশন করতে হবে, তৈরি হবে মেটা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, কারণ COOH গ্রুপ বেটা নির্দেশক গ্রুপ। তারপরে রয়েছে অ্যানিলিন, ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় KOH দিয়েছি বা ইথানলীয় KOH, তাহলে এটা তৈরি হবে ফিনাইল আইসোসায়ানেট বা কার্বিলামিন টেস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে আসছে চলেছে D52 পেজ, ই থেকে এই শনাক্ত করতে বলেছে, কিন্তু আমাদের তার মধ্যে ABCD এইগুলো করার আছে। তাহলে এটাই কী হবে, এটা দেখো ক্যানেজারও বিক্রিয়া দিয়েছে, তাহলে একবার CH গ্রুপটা CH2OH কনভার্ট হচ্ছে, একবার COONতে কনভার্ট হচ্ছে, যেহেতু এখানে NH দেওয়া আছে এবং আত্মবিশ্বাসের কথা বলা নেই। পরেরটা দেখো, ইথাইল বেঞ্জিনকে কী দিলে পরে বেঞ্জিক অ্যাসিড হয়ে যাবে, এটা ক্ষারীয় KNO4 দিলেই ওটা তৈরি হয়ে যাবে বেঞ্জিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তারপরে বেঞ্জালডাইডে থেকে অ্যাসিটালডাইডে বিক্রিয়া করলে কী হবে, ইয়াতে 10% KH সহযোগে এটা তৈরি হবে সিনামিলডিহাইড, এইচ হচ্ছে সিনামাইলডিহাইড, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যালডল রিয়াকশান। তারপরে চলে আসছে আবার D55 পেজে, এটা ইথার দেওয়া আছে, টারশারি বিউটাইল ইথাইল ইথার, এটাকে এই জায়গায় হিট করলে কী তৈরি হবে, এই জায়গায় হিট করলে এটা তৈরি হবে টারশারি বিউটাইল আয়োডাইড এবং ইথানল, আমরা এই পেয়ে গেলাম। পরেরটা প্রোপানলকে CH2N2 ডাইজোকিটোন দিয়ে বিক্রিয়া করলে কী হবে, ডাইজোমিথেন দিয়ে বিক্রিয়া করলে তৈরি হয়ে যাবে এটা
প্রোপাইল মিথাইল ইথার। দেখো এখানকার N2টা বেরিয়ে গেল, তার বদলে CH2 গ্রুপটা এই যে সে যুক্ত হয়ে গিয়ে CH3 গ্রুপে কনভার্ট হয়ে গেল, OCH3 হয়ে গেল। এই যে এখানে এখানকার H আর এখানকার CH2 একসাথে জুড়ে গিয়ে OCH3 হয়ে গেছে। তোমাদের এই রূপান্তরগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং বারবার ভিডিওটা দেখতে হবে যাতে এগুলো মাথায় গেঁথে যায়। পরীক্ষায় এবারে দেখো দিয়েছে কি, গ্লাইকল। একে ধুমায়মান এস্টারের মধ্যে হিট করলে কী হবে, 2 অণু জল বেরিয়ে যাচ্ছে, অ্যাসিটিলিন তৈরি হবে। এটা কিন্তু আমি একটা জায়গাতেই পেয়েছি, বারবার পাইনি অনেক জায়গাতে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। পরেরটাও তো এই পেজটা করে ইম্পর্টেন্ট পেজ নয়। এটা জলীয় NaO2 দিয়েছে, এটাতে 3 ডিগ্রি প্রায় অ্যামিন, টারশারি অ্যামিন তৈরি হবে, লবণ সল্টে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখো এই NO2 এরা বিক্রিয়া করে তৈরি হয়েছিল NO2, NO2 H10 এসে যুক্ত হয়ে এটা ক্যাটায়ন তৈরি করেছে, আর NO2টা অ্যানায়ন হিসেবে রয়েছে। কিন্তু তারপরটা খুব ইম্পর্টেন্ট, এটাকে প্রথমে NOH দিলে কী হবে, এখানটায় H এসে যুক্ত হয়ে গিয়ে তৈরি হলো CONH2, আর এখানটায় ONA হয়ে গেল, মানে COONA, থ্যালামাইড থেকে তৈরি হচ্ছে। তারপর NOCl দিলে কী হবে, এই CONH2 গ্রুপটা NH2 গ্রুপে কনভার্ট হয়ে যাবে, আর CO টা বেরিয়ে যাবে। তারপরে H3O+ দিলে কী হবে, এই NAটা COOH কনভার্ট হয়ে গেল। তারপরে বলেছি এটা তারপরে খুব ভালো সহজ জিনিস, CH3CH2I তাছাড়া AgCl দিয়েছে, কী তৈরি হবে, আইসোসায়ানাইড, NC হয়ে যাবে, CH3CH2NC, AgI বেরিয়ে গেল, NC গ্রুপ হয়ে গেল। তারপরে RCONH2কে LiLH4 দিয়েছে, এটা বিজারণ তৈরি হবে, RCH2NH2, প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে গেল। এবার যে D56 এ থেকে যে শনাক্ত করতে বলেছে, প্রথমটা বলে দিয়েছিল COCl2 গ্রুপ বেঞ্জিনের সাথে, এটাও ওয়ান কাইন্ড অফ ফিডেল ক্যাপ রিয়াকশান, তৈরি হয়ে যাবে বেঞ্জাইল ক্লোরাইড, এ হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। তারপর বেঞ্জাইল রেডকে HNO3 আর H2SO4 দিয়ে হিট করেছে 273 থেকে 283 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, তৈরি হবে মেটানাইট্রো বেঞ্জাইল ডেড, বি হচ্ছে মেটানাইট্রো বেঞ্জালডিহাইড। তারপর আছে বেঞ্জিনের মধ্যে COCl, একে হাইড্রোজেন আর যে পিড়ি দিয়ে, এটা রোজেনমান বিজারণ, তৈরি হবে বেঞ্জাইল ডেড, সি হচ্ছে বেঞ্জালডিহাইড। তারপরে দেখো এই যে যৌগটা তৈরি করছে এটাও ভুল আছে, এখানে বেঞ্জিনের সাথে কখনো বলায় C ডবল বন্ড ও থাকবে না, কারণ এখানে তাহলে এবার কার্বনটার হাত গুণে যদি দেখো এটার 5টা বন্ড হয়ে যাচ্ছে, এটা কোনো সম্ভব নয়, ফলে এই যৌগটা ভুল আছে, এটাকে আমি সাইক্লোহেক্সানন দিয়ে করেছি। সাইক্লোহেক্সানন তৈরি করতে হলে কী রাখবে, এখানটায় এই যৌগটা থেকে যদি আমি ওজোনাইজ করি তাহলে এটা সাইক্লোহেক্সানন তৈরি হবে। তারপরে এটা আছে, প্রথমে অ্যাসিটালডিহাইডকে HCN দিয়েছে, তৈরি হয়েছিল CH3CH, মানে এটা ও এর সাথে এইচটা যুক্ত হয়ে গেছে, OH হয়ে গেল, আর CNটা কার্বনের সাথে জুড়ে গেল, এটা হবে CN, মানে এই এইচটার সাথে ও জুড়ল আর CNটা যুক্ত হলো এটার সাথে। এরপর যেটা তৈরি হবে এই লঘু এস্টারেজ দিলে CN গ্রুপটা COOH কনভার্ট হয়ে যায়, এটা হলো ল্যাকটিক অ্যাসিড। একে যদি আমি গাঢ় দিয়ে হিট করি তাহলে জল বেরিয়ে যাবে, তৈরি যায় প্রোপান 2-ইনোইক অ্যাসিড। আমাদের WH শেষ হয়ে গেল, এবারে চলে এলাম ABTA 126 পৃষ্ঠায়। স্যালিসাইলিক অ্যাসিডকে কী দিলে পারে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে, এটা ব্রোমিন জল দিলেই হয়ে যাবে, সহজ রিয়াকশান। তারপরে দিয়েছে অ্যান্থানিক অ্যাসিড থেকে এটা OH কনভার্ট, মানে NH2 গ্রুপটাকে OH স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট করেছে, এটা দিতে হবে কি NaNO2H গাঢ় HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর দিতে হবে জল তাপ। তারপর আছে বেঞ্জিক অ্যাসিড থেকে অ্যানিলিন, এটা সিমিট বিক্রিয়া করে দিয়েছি, HN3 হাইড্রোজোয়িক অ্যাসিড, তার সাথে দিয়েছি গাঢ় H2SO4 হিট, তৈরি হবে অ্যানিলিন। তারপরে বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জয়েন তৈরি হয়েছে, বেঞ্জয়েন করতে হলে কী দিতে হবে, KCN দিতে হবে, বেঞ্জয়েন কন্ডেনসেশন। তারপরটাও বেঞ্জয়েন কন্ডিশনই পরের পার্ট, এটা প্রথমে বেঞ্জয়েন করে নিতে হয় এই যৌগটাকে, তারপর তাকে HNO3 দিলে পারে এই যৌগটা চলে আসে। তারপরে বেঞ্জিন থেকে বেঞ্জিক অ্যাসিড দিতে হবে CH3Cl অনাদ্র LCl3, তারপর ক্ষারীয় KMnO4। পরেরটা দেখো, রাইট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ A2E, কী দিতে হবে, স্ট্রাকচারাল ফর্মুলা আমরা রাখতে বলে শুধু CH3COOH কে আমি যদি NH3 অ্যামোনিয়া দিলে তৈরি হবে CH3CONH2 A, P2O5 দিলে সেটা তৈরি হবে CN সায়ানোবেঞ্জিন, এই সায়ানোমিথেন। তারপরে দিতে হবে সোডিয়াম ইথানল, অ্যালকোহল দিলে পারে ইথানল দিলে তৈরি হবে বিজারণ ঘটে
ইথাইল্যামিন। তারপরটা অ্যাসিলিনকে 20% H2SO4 Hg2+, আর হচ্ছে 60-80 দিয়েছে, তৈরি হবে অ্যাসিটালডিহাইড। এটাকে শুষ্ক HCl এর মাধ্যমে ইথানলের সঙ্গে বিক্রিয়া ঘটালে পরে তৈরি হয়ে যাবে অ্যাসিটাল। তারপরে চলে আসছে আমরা SC 149 পৃষ্ঠা। এটা কিউমিন রিয়াকশান। তাহলে প্রথম যৌগটা হচ্ছে এ, হচ্ছে কিউমিন। একে আমরা দিয়ে ওই অক্সিজেন দিয়ে বিক্রিয়া ঘটে, এটা অথির হবে না, এটা অক্সিজেন হবে। অক্সিজেন দিলে বিক্রিয়া ঘটে তৈরি হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তারপরে যেটাকে H3O+ দিলে করলে পরে ফেনল প্লাস অ্যাসিটন, বা এটা গাঢ় H2SO4 দিতে হয় 95 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আছে XC 162, ফেনলের সাথে NaNO2 অ্যাসিড। এটা তো জানোই তোমরা, এটাও খুব ইম্পর্টেন্ট, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা তৈরি হবে সোডিয়াম স্যালিসাইলেট। একে H3O+ দিলে তৈরি হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। একে NaOH দিয়ে হিট করে তৈরি হবে ফেনল, তাকে জিঙ্ক চূর্ণ দিয়ে উত্তপ্ত করলে তৈরি হবে বেনজিন। এখানে এই ফার্স্ট পার্টটুকু ভীষণ ইম্পর্টেন্ট, ফার্স্ট দুটো পার্ট এবছরের জন্য অন্তত এইচএসের। পরেরটা সাইক্লোহেক্সানোনকে CrO3 H2SO4 দেওয়া হয়েছে, সাইক্লোহেক্সানোন তৈরি হয়েছে। একে গ্রিনার দিয়ে বিক্রিয়া ঘটালে তৈরি হবে এই যৌগটা। এটা একটা অ্যালকোহল, টারশারি অ্যালকোহল। তারপর ওই জন্য এটা তো একটু আগে আমরা করলাম, এটা তৈরি হয়ে যাবে সাইক্লোহেক্সানোন C। এটা রিপিট হয়ে গেছে, বুঝতে পারিনি, লিখে ফেলেছিলাম। তারপরে অ্যাসিটালডিহাইডকে NOH দিয়েছি, তৈরি হয়ে গেছে অ্যালডল বিক্রিয়া 3-হাইড্রক্সিবিউটানল। এবার হচ্ছে XC 173 ফেনলের সাথে ইম্পর্টেন্ট, এটা প্রথমটা। এটা হচ্ছে টিস্যু বিক্রিয়া, রাইমার্টিমেন বিক্রিয়া। রাইমার্টিমেন বিক্রিয়াতে প্রথম ক্ষেত্রে তৈরি হচ্ছে কি স্যালিসালডিহাইড, এটাই মূল ইম্পর্টেন্ট জিনিস। তার সাথে অল্প পরিমাণে তৈরি হয়ে যায় প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। আর CCl4 দিলে পরে তৈরি হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড, মানে সোডিয়াম লবণ, স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, আর প্যারাহাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিডের সোডিয়াম লবণ। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। আমরা যদি পারি এর PDF ফাইলটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে।